সো বন্ধুরা, আমার মতো যদি তোমরা একটা প্রফেশনাল লেভেলের ইউটিউব ব্যানার বানাতে চাও তাহলে আজকের এই ভিডিওটি দেখো। আমার মতো যদি একটা প্রফেশনাল লেভেলের ইউটিউব ব্যানার বানাতে চাও তাহলে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটার নাম হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। দেখো আমি প্লে স্টোরে চলে এসে এখানে লিখলাম পিক্সেল ল্যাব। দেখো প্রথমেই চলে আসছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন, তোমরা সেটাকে ডাউনলোড করে নাও। আমি দেখো অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো ডাউনলোড করার পর আমি এবার চলে যাবো কোথায়, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো আমি এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। ওপেন করবার পর এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এবার তোমাদেরকে কি করতে হবে, এখানটায় দেখো 3 ডট যে অপশনটা রয়েছে, এই 3 ডটে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করবার পর দেখো এখানে ইমেজ সাইজ বলে যে অপশনটা রয়েছে, এবার এখানে তোমাদেরকে চলে আসতে হবে। তো ইমেজ সাইজ অপশনে প্রেস করলাম। প্রেস করলেই দেখো এখানে প্রথমেই রয়েছে কাস্টমে এখানে প্রেস করবে। কাস্টমে প্রেস করলে তোমাদেরকে সবার আগে এখান থেকে ইউটিউব ব্যানারের সাইজটাকে নিয়ে নিতে হবে। এখানে দেখো ইউটিউব চ্যানেল ব্যানার বলে যে অপশনটা রয়েছে, এখানে প্রেস করবে। প্রেস করবার পর এখানে ওকেতে প্রেস করবে। দেখো তারপরে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা কি করবো, এই নিউ টেক্সটটাকে আমরা ডিলিট করবো। বাদিকে উপরে দেখো ডিলিট অপশন রয়েছে, এই ডিলিট অপশনে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করবে। তাহলেই কি টাইপটা আমার রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর আমাদেরকে কি করতে হবে, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে কালার অপশানে ক্লিক করবে। কালার অপশান থেকে এখানে তোমার কালারটাকে ব্ল্যাক নিয়ে নিতে হবে। তো আমি এখানে ব্ল্যাক নিয়ে নিলাম। ব্ল্যাক নেওয়ার পর এখানে রাইটে ক্লিক করবে। রাইটে ক্লিক করার পর এখানে কি করবে, উপরে প্লাস অপশানে ক্লিক করবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করবে। অ্যালবামে ক্লিক করবে। অ্যালবামে ক্লিক করার পর এখান থেকে তোমাদেরকে একটা থিম নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। কোন ব্যাকগ্রাউন্ডটা নেবে, আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে সিলেক্ট করলাম। এই ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে ডাউনলোড করবে, আমার ডিসক্রিপশানে তো লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এখান থেকে নেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, একটা সাইজ নিয়ে নেবো 16:9 যে সাইজটা রয়েছে, আমরা এই সাইজে ক্লিক করবো। করার পর এখানে রাইটে ক্লিক করে দেবো। রাইটে ক্লিক করার পর আমরা এই জায়গাটায় ধরে আমরা এটাকে পুরোপুরি ফিল করে দেবো। করবার পর আমরা এই অপশানে ক্লিক করবো। এই অপশানে ক্লিক করার পর আমরা একটু বাদিকে স্ক্রল করবো। বাদিকে স্ক্রল করলে দেখো এখানে অপাসিটি বলে যে অপশানটা রয়েছে, আমরা এই অপাসিটি অপশানে প্রেস করবো। তো অপাসিটিতে প্রেস করলে আমাদের অপাসিটিটাকে কোথায় রাখতে হবে, 15-এ। দেখো আমি এখানে 15-এ রেখে দিলাম। 15-এ রেখে এখানে রাইটে ক্লিক করবো। তো বন্ধুরা এবার আমরা প্লাস অপশানে ক্লিক করবো। প্লাস অপশানের উপর যাওয়ার পর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবো। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখানে অ্যালবামে ক্লিক করে আমি ডাউনলোড অপশানে চলে যাবো। আমি যে এফেক্টটা এবার নেবো এটা আমার অলরেডি ডাউনলোড করা হয়েছে, যেটা হলো ইউটিউব ব্যানারের প্রপার সাইজ। সেখান থেকে আমি এই পিএনজিটাকে সিলেক্ট করে নেবো। এই পিএনজিটা সিলেক্ট করার পর এখানে রাইট অপশানে ক্লিক করবো। তো বন্ধুরা এখানটায় কিন্তু আর তোমরা রাইট অপশানে ক্লিক করার পর কোনো রকম হাত দেবে না, তাহলেই কিন্তু তোমার ব্যানারের সাইজটা উল্টোপাল্টা হয়ে যাবে। এবার তোমাদেরকে কি করতে হবে, একটু বাদিকে স্ক্রল করবে। বাদিকে স্ক্রল করার পর এখানে কালার অপশানে ক্লিক করবে। কালার অপশানে ক্লিক করার পর এটাকে এনাবেল করবে। এনাবেল করে এখানে রাইটে ক্লিক করবে। এবার তোমরা কি করবে, এখানে যে রেড কালার রয়েছে এই রেড কালারটাকে আমি চেঞ্জ করবো, একটু উপরের দিকে স্ক্রল করবো। উপরের দিকে স্ক্রল করার পর আমি এখান থেকে ইয়েলো কালারটাকে নিয়ে নেবো। তো আমি এই কালারটাকে নিয়ে নিলাম। নিয়ে এবার রাইটে ক্লিক করবো। রাইটে ক্লিক করার পর এবার কি করবো, এখানে কিন্তু কোনো রকম ভাবে তোমরা কিন্তু হাত দেবে না। এবার আমরা একটু বাদিকে চলে আসবো। বাদিকে আসবার পর আমরা এখানে রিলেটিভ পজিশন বলে যে অপশনটা রয়েছে এখানে প্রেস করবো। প্রেস করবার পর আমরা কি করবো, এখানে রাইটে ক্লিক করবো। রাইটে ক্লিক করার পর এখানে দেখো রিলেটিভ সাইজ বলে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যে ওয়াইড এবং হাইট এই দুটোকে আমরা 100% ফুল করে দেবো। করে এখানে রাইটে ক্লিক করবো। রাইটে ক্লিক করার পর এবার কি করবো, এখানে ডবল লেয়ারে ক্লিক করবো। ডবল লেয়ারে ক্লিক করে এই দুটোকে আমরা লক করে দেবো, কেন এই দুটো যেন এখান থেকে না নড়ে যায়। এবার আমরা কি করবো, এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবো। ফ্রম গ্যালারিতে ক্লিক করবো। ক্লিক করার পর আমার ইউটিউব চ্যানেলের যে লোগো আমরা সেটাকে সিলেক্ট করবো। তো আমার ইউটিউব চ্যানেলের লোগোটা আমি কোথা থেকে নেবো, এখানে পিক্সেল ল্যাব অপশানে চলে এসে আমার ইউটিউব চ্যানেলের লোগোটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করবো। রাইট অপশানে ক্লিক করার পর এটা আমরা ছোটো করে নেবো। ছোটো করে আমরা এই মিডল বরাবর বসিয়ে নেবো এই বক্সের মধ্যে, ঠিক আছে। এখানটা এভাবে আমরা বক্সের মধ্যে বসিয়ে নেবো সেট আপ করে। বসানোর পর এবার তোমাদেরকে কি করতে হবে, একটু বাদিকে স্ক্রল করবে। করবার পর এখানে রিলেটিভ পজিশন বলে যে অপশান রয়েছে এখানে ক্লিক করবে। মিডলের এই অপশানে একবার ক্লিক করবে, নিচের অপশানে একবার ক্লিক করবে। তাহলে কি হবে, তোমার যে লোগোটা সেটা কিন্তু সঠিক প্রপার লোকেশানে বসে যাবে। এবার আমরা রাইট অপশানে ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করার পর আবার আমরা প্লাস অপশানে চলে যাব। ফ্রম গ্যালারিতে চলে যাব। অ্যালবামে চলে যাব। গিয়ে আমরা এখান থেকে ডাউনলোড অপশান থেকে আমাদের সোশ্যাল সাইটের যে থিমটা রয়েছে বা যে এফেক্টটা রয়েছে আমরা সেটাকে নিয়ে নেব। আমরা এই এফেক্টটাকে নিয়ে এখানে রাইট অপশানে ক্লিক করব। করবার পর আমরা কি করব, এটাকে আরও ছোট করে নিয়ে এই গানটায় সঠিকভাবে বসিয়ে নেবো। তো এটাকে এই গানটা আমি বসিয়ে নিলাম। বসানোর পর এবার আমরা কি করব, এর উপরে আমরা একটা টাইপ করব। এখানে প্লাস অপশানে চলে যাব। টেক্সট অপশানে এসে এখানে আমরা লিখব ফলো মি অন। তো আমরা এখান থেকে এই অপশানটাকে এই লেখাটাকে কেটে দেবো। কেটে দিয়ে আমরা এখানে ফলো মি অন লিখবো। দেখো এখান থেকে আমি ফলো মি অন লিখলাম। নিয়ে এখানে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আমরা কি করব, এটাকে এই ইফেক্টের উপরে শুটিং সুন্দর করে বসিয়ে নেব সেট আপ করে। দেখো আমি এখান থেকে এটাকে কিন্তু বসিয়ে নিলাম। কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়নি। কেন হয়নি, দেখো এখানে দাগের পাশে কিন্তু চলে এসছে। তো এটাকে আমরা আরেকটু সাইজে ছোট করে নেবো। কিন্তু এইভাবে ছোট করে বসিয়ে নিলাম। বসানোর পর দেখো এখান থেকে ফলো মি অনে ক্লিক করব। ফলো মি অনে ক্লিক করে এই অপশানে ক্লিক করব। এতে ক্লিক করার পর এখান থেকে আমরা
আমরা পজিশন অপশানে ক্লিক করে এটাকে আমরা প্রপার সাইজের দাগ থেকে সরিয়ে নিয়ে আসবো। দেখো আমার এবার কিন্তু সুন্দরভাবে বসে গেছে সেটআপ ভাবে। এবার আমরা কি করব, এখানটা আবার এই প্লাস অপশানে ক্লিক করব, টেক্সট অপশানে চলে যাব। টেক্সট অপশানে এসে এখানটা আমরা লিখবো আমাদের চ্যানেলের নাম। আমাদের চ্যানেলের নাম যেটা আমি সেটা আমার লিখছি, তোমরা তোমাদের চ্যানেলের নাম কিন্তু এখানে লিখবে। লেখার পর এখানে ওকে অপশানে ক্লিক করবে, করে এটাকে সুন্দরভাবে এইখানটায় বসিয়ে নেবে। বসানোর পর আমরা কি করবো, চ্যানেলের নামে কালার দেবো। মনে করো আমার যে চ্যানেলের নামটা রয়েছে এটার আমি দুটো কালারে ডিভাইডেড করব। এখানে যে টেক লেখাটা রয়েছে এই টেক লেখাটার আমরা আলাদা কালার দেবো। তো আমরা টেকটাকে শুধু সিলেক্ট করে নিলাম, করবার পর আমরা ডান দিকে চলে যাবো। ডান দিকে চলে গিয়ে আমরা এখান থেকে এই কালারটাকে চুজ করে নিয়ে রাইট অপশানে ক্লিক করব। দেখো এখানে কিন্তু আমার চ্যানেলের নামটা দুটো কালারে ডিভাইড হয়েছে, যেটা একটা প্রফেশনাল লেভেলের লাগছে। এবার আমরা কি করব, আবার এই প্লাস অপশানে চলে যাব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব, করে অ্যালবামে চলে যাব। অ্যালবামে যাওয়ার পর আমরা ডাউনলোড করার রয়েছে আমার আরও কিছু এফেক্ট, আমরা সেখান থেকে সেই এফেক্টটাকে নিয়ে নেব। এখান থেকে আমরা এই এফেক্টটাকে চুজ করে নিয়ে এখানে রাইট অপশানে ক্লিক করলাম। করবার পর আমরা কি করব, এখান থেকে এটাকে ছোট করে এই বক্সের মধ্যে কিন্তু আমরা এখানে বসাবো। দেখো আমি এখানটা বসিয়ে নিলাম বক্সের মধ্যে। বক্সের মধ্যে বসানোর পর এবার তোমাকে কি করতে হবে, এখানটা বক্সে বসিয়ে নিলাম। বক্সে বসানোর পর এটাকে আমরা আবার প্রেস করব। প্রেস করবার পর আমরা মিডল অপশানে ক্লিক করব, করে এখানে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলে দেখো এরকম আরও একটি এফেক্ট কিন্তু আমাদের কপি হয়ে গেল। এটাকে কি করব, আমরা এই অপশানটায় প্রেস করে ধরে পুরোপুরি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে আমরা এটাকে কিন্তু এই সাইডেও কিন্তু এইভাবে একই রকমভাবে বসিয়ে নেব। দেখো আমি এখানটায় বসিয়ে নিলাম। বসানোর পর আমরা বাইরে একবার ক্লিক করব। বাইরে ক্লিক করবার পর আমরা এবার কি করব, আবার এই প্লাস অপশানে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব। অ্যালবামে গিয়ে আমরা ডাউনলোড অপশানে আর এফেক্টটা আমরা এখান থেকে নিয়ে নেবো। এই ইউটিউব এফেক্টটা নিয়ে এখানে রাইট অপশানে ক্লিক করব, করে আমরা কিন্তু এটাকে একই সেমভাবে এটাকে আরও ছোট করে নেব। ছোট করে আমার যে এফেক্টটা আমি মাত্র দিয়েছি এই এফেক্টের উপর আমরা এটাকে বসাবো। এইখানটা আমি বসিয়ে নিলাম। দেখো এখানটা মিডল বরাবর আমি বসাবো। বসানোর পর এটাকে আমরা আবার কপি করে নেবো। কপি করে একই রকমভাবে এই রাইট সাইডেও আমরা এটাকে বসাবো। বসানোর পর কী করবো, আমরা ডান দিকে স্ক্রল করবো। ডান দিকে স্ক্রল করলে স্ট্রোক অপশানে গিয়ে এটাকে এনাবেল করে দেবো, করে রাইট অপশানে ক্লিক করবো। আরেকটু ডান দিকে গেলে এখানে শ্যাডো বলে অপশান পাবে, শ্যাডোটাকেও এনাবেল করে এখানে রাইটে ক্লিক করবে। সেমভাবে কিন্তু এই দিকেরটাকেও আমরা একই রকমভাবে শ্যাডোতে ক্লিক করব, রাইটে অপশানে ক্লিক করব এবং একই রকমভাবে স্ট্রোক দেবো, রাইট অপশানে ক্লিক করব, এখানে স্ট্রোক দিয়ে দেবো। দেখো এখানটা এই এফেক্টটা এবং এই এফেক্টটা দেখো উঁচু নিচু হয়ে গেছে। তো এর জন্য এটাকে আমরা কি করব, এখানটা এই এফেক্টটাকে সুন্দরভাবে সমানভাবে বসিয়ে নেবো। আমরা কোথায় যাব, প্লাস অপশানে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব, অ্যালবামে এসে ডাউনলোড অপশানে চলে যাব। আরেকটা এফেক্ট আমি এখান থেকে নিয়ে নেবো, যেটা আমার কোথায় পাবে, এইখানটা ডাউনলোড অপশানে তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে এই অপশানে আমরা প্রেস করলাম, এই এফেক্টটা নিয়ে নিলাম, নিয়ে রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করব, এটাকে আমরা আরও ছোটো সাইজের করে নেব। তো এখান থেকে এইভাবে প্রেস করে ধরে তোমরা আবার আরও ছোটো করে নিতে পারো। ছোটো করবার পর আমরা কী করবো, আমার চ্যানেলের যে নামটা রয়েছে তার উপরে আমি এটাকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা এবার কী করবো, এখান থেকে আবার প্লাস অপশানে চলে যাবো, ফ্রম গ্যালারিতে চলে যাবো, অ্যালবামে এসে আরেকটা এফেক্ট ডাউনলোডে আমার করা রয়েছে, সেখান থেকে আমি আরেকটা এফেক্ট নিয়ে নেবো। তো এখান থেকে আমি এই এফেক্টটাকে নিয়ে এখানে রাইট অপশানে ক্লিক করব। একই রকমভাবে এটাকে আমি আরও সাইজে ছোট করব, সাইজে ছোট করে আমি এই জায়গাটায় বসাবো। তো এই জায়গাটায় বসানোর পর দেখো আমার এই লেখাটার উপর কিন্তু চলে যাচ্ছে, তো এটাকে আরেকটু ছোট করে আমি এখানটায় বসিয়ে নিলাম। বসানোর পর এবার আমাদেরকে কি করতে হবে, এই ডবল লেয়ারে ক্লিক করব। ডবল লেয়ারে ক্লিক করে আমরা প্রত্যেকটা লেয়ারটাকে আমি লক করে দেবো। তো এখান থেকে দেখো এইভাবে প্রত্যেকটা লেয়ারকে আমি লক করে দিলাম। লক করবার পর আমরা কি করব, এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের উপর গায়ে ক্লিক করব, করে আমরা এই অপশানে ক্লিক করে দেবো। করবার পর দেখো এখানটা দেখো টু ফ্রন্ট বলে যে অপশান রয়েছে, এই টু ফ্রন্টে আমরা ক্লিক করব। টু ফ্রন্টে ক্লিক করার পর কিন্তু আমার চ্যানেলের ব্যানারটা এখানে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে রয়েছে। দেখতেই পাচ্ছি একটা প্রফেশনাল লেভেলের ব্যানার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এটাকে কীভাবে সেভ করব, এই অপশানে ক্লিক করব, সেভ অ্যাজ এ ইমেজে ক্লিক করব। করবার পর দেখো এখানে প্রথমে রয়েছে জেপিজি, জেপিজির উপর ক্লিক করে এটাকে পিএনজিতে সেট করব এবং কাস্টম অপশানে ক্লিক করে এটাকে আলট্রাতে সেভ করে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। তো এইভাবেই কিন্তু আমরা একটা প্রফেশনাল লেভেলের ব্যানার ক্রিয়েট করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।